আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান আওয়ামী লীগ কিভাবে আসছে, আওয়ামী লীগ ফিরছে কি ফিরছে না, আওয়ামী লীগ ফিরলে কি হবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আমি আপনাদেরকে মোটামুটি আমার কাছে যে তথ্য, সেই তথ্যগুলো বিশ্লেষণ করে আমি বলতে পারি আমার ধারণা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরতে মানে অ্যাটলিস্ট মিনিমাম ফিরতে, সেটা ফেরাটা আমি আরো ক্লিয়ার করে দিই। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ না, নিষিদ্ধ না হলেও এখন নিষিদ্ধের মতো চলতে হতো বা অতীতেও চলেছে। বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগ চাইলেই দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে শহরে ঢাকায় মিছিল মিটিং করতে পারে না। যেরকম আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি অঘোষিত নিষিদ্ধ, বিএনপি চাইলেই একটা মিছিল করতে পারতো না, একটা সভা করতে পারতো না, একটা র্যালি করতে পারতো না, খুব ক্ষেত্র বিশেষ সরকারের দয়া হইলে করতে পারতো। আওয়ামী লীগ এখনো থাকলে পরে তাকে এরকমই হতে হতো, কিন্তু এখন যেটা আনুষ্ঠানিক তার কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা আগামী 2 বছরে চট করে উঠে গিয়ে আওয়ামী লীগ সাধারণ রাজনীতি, স্বাভাবিক রাজনীতি শুরু করবে, এটা বলা খুব মুশকিল। দেখেন, নিষেধাজ্ঞা উঠে গেলেও আওয়ামী লীগের সামনে সাংঘাতিক বাধা আছে। সেটাও তাদের বিরুদ্ধে যেই সমস্ত অসংখ্য মামলা, এবং যদি নতুন মামলা হয় অথবা পুরনো মামলায় গ্রেফতার হয়, সেসব বিষয় তো আছে। এবার আসেন আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারে বা ফিরতে চায়। আমরা যতটুকু তথ্য পাই, সেই তথ্যের জন্য আপনাদেরকে পেছনে একটা ঘটনায় ফিরিয়ে নিয়ে যাই। ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার 2 মাস আগে তার নিরাপত্তা উপদেষ্টা, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি নাটকীয় সফর করলেন ভারতে। এবং আমাদের কাছে তথ্য এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী সেই নাটকীয় সফরেই সেখানে আমেরিকারও ইনভলভমেন্ট ছিল। সেই সফরেই ভারতে যখন অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের দীর্ঘ বৈঠক হয়েছে, সেই বৈঠকেই ডক্টর ইউনূস সরকারের ভবিষ্যৎ ফাইনাল হয়ে গিয়েছিল, নির্ধারণ হয়ে গিয়েছিল। এবং সেই বৈঠকের কিন্তু বিস্তারিত কোনো তথ্য ভারত বা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশে কোনো পত্রপত্রিকা মিডিয়ায় আসেনি। সেই বৈঠকের মতোই রয়ে গেছে। এখন আবারও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে খলিলুর রহমান তিনি ভারত সফরে যাচ্ছেন 7 তারিখে, 7 এপ্রিল তার ভারতে যাওয়ার কথা রয়েছে। আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি। এই সফরেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কথা হতে পারে, এবং ডক্টর খলিলুর রহমান কতটা অনিবার্য এবং ভেতরে আরো কি কি আছে সেইটা তার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। সেই যে তারেক রহমানের লন্ডন বৈঠক, সেটার মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডক্টর খলিলুর রহমানের। আলোচনা আছে যে ডক্টর ইউনূসের সাথে যে মিটিংটা হয়েছিল তারেক রহমানের, সেই মিটিং এর আগের দিন খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের মিটিং হয়েছিল, এরকম একটা আলোচনা তো সোশ্যাল মিডিয়া আছে। তারপরে ভারতের সফর খলিলুর রহমানের, এবার আরেকটা নতুন সফরে নতুন কি কোনো চমক আসছে, এবং সেই চমক কি আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগ অনেকটাই বসে আছে যে ভারত তার জন্য কতটুকু এখন কি করবে, এবং ভারত প্রস্তুত। ভারত সবসময়ই চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক, স্বাভাবিক রাজনীতিতে থাকুক, স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকুক, এবং সেইটা জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য তারা এবার যেমন নিষ্কণ্ঠক সমর্থক দিয়েছে তারেক রহমানকে, তারেক রহমানের দল বিএনপিকে, তেমনি ভাবে জামাতকে ফেরানোর জন্য তারা আওয়ামী লীগ শক্তিটা মাঠে থাকুক, এইটা ভারত চায়। ফলে খলিলুর রহমান ভারত যাওয়ার পরে আওয়ামী লীগ নিয়ে তার সাথে কোনো আলাপ হবে না, এবং তারেক রহমান পর্যন্ত কোনো মেসেজ যাবে না, এটা ভাবার বোধহয় কোনো কারণ নেই। এবং এই খলিলুর রহমানের সফরে যদি তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হয়, তাহলে বিষয়টা আরো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ফলে এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে 2-4 মাস যাবে, সেই 2-4 মাস বাদে হয়তো কিছুটা ডেভেলপমেন্ট আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ জানতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।